আজকে তোমাদের দ্য ফক্স অ্যান্ড দ্য বয় এই গল্পটা পড়ানো হবে। তো এই গল্পের আমি রিডিং করে মানেটা বলে দিচ্ছি। দেখো, ওয়ান ডে সাম বয়েজ আর প্লেয়িং নিয়ার এ পন্ড, মানে একদিন কিছু ছেলে একটা পুকুরের সামনে খেলা করছিল। সাডেনলি, SUDDENLY, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ। তো suddenly their eyes fell upon some frogs who were jumping in and out of the water. হঠাৎই তারা দেখতে পেল যে কিছু ব্যাঙ জাম্পিং মানে হচ্ছে লাফাচ্ছে, ইন অ্যান্ড আউট অফ দ্য ওয়াটার মানে জলের মধ্যে লাফালাফি করছে। দ্য বয়েজ লুকড অ্যাট ইচ আদার, তো বালকেরা একে অপরের দিকে তাকালো। মিসচিভিয়াসলি, এই যে মিসচিভিয়াসলি, মিসচিভিয়াসলি মানে হচ্ছে দুষ্টভাবে। তো কিছু ছেলে কি করলো না, লুক অ্যাট ইচ আদার মানে একে অন্যের দিকে তাকালো। মিসচিভিয়াসলি মানে খুব দুষ্টভাবে তারা একে অন্যের দিকে তাকালো। সাডেনলি মানে আগেই বলেছি, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ। তো হঠাৎ ওয়ান অফ দ্য বয়েজ সেড, তাদের মধ্যে একজন বালক বলল, লিসেন ফ্রেন্ডস, শোনো বন্ধুরা, হেয়ার ইজ এ নিউ গেম ফর আস, এখানে আমাদের জন্য একটা খুব সুন্দর খেলা আছে। কি খেলা না, দেন হি পিকড আপ এ স্টোন অ্যান্ড সেড, তারপর সেই ছেলেটা কি করলো, একটা পাথর কুড়োলো। স্টোন মানে হচ্ছে পাথর কুড়োলো এবং বলল, লেট আস সি হু ক্যান হিট দ্য হাইয়েস্ট নাম্বার অফ ফ্রগস, দেখি কে সবচেয়ে বেশি ব্যাঙকে আমরা মারতে পারি। হাইয়েস্ট নাম্বার অফ ফ্রগস মানে সবচেয়ে বেশি সংখ্যক ফ্রগস মানে ব্যাঙ। তো অ্যাট ওয়ান্স দ্য আদার বয়েজ পিকড আপ স্টোনস অ্যান্ড বিগেন টু চিউ, সঙ্গে সঙ্গে কি করলো না, অন্য ছেলেরাও ওই স্টোনস মানে পাথর কুড়োলো এবং বিগেন টু চিউ এবং সেগুলো ছুঁড়তে আরম্ভ করলো অ্যাট দ্য ফ্রগস, সেই ব্যাঙগুলোর দিকে। দ্য ফ্রগস বিগেন টু জাম্প হেস্টিলি, তো এই হেস্টিলি কথাটার মানে কি, হিস্টেরি এই কথাটার মানে হচ্ছে তাড়াতাড়ি। তো কি হলো না, ব্যাঙগুলো কি করলো না, জাম্প হিস্টেরি ইনটু দ্য ওয়াটার ইন ফিয়ার, মানে ব্যাঙগুলো তাহলে কি করলো, যেহেতু ঢিলি ছোড়া হচ্ছে তাহলে ব্যাঙগুলো ভয়ে ওই জলের মধ্যে লাফিয়ে পড়লো। অ্যান্ড টু সেভ দেমসেলভস, এই যে দেমসেলভস, THEM, দেম SELVES, দেমসেলভস মানে হচ্ছে নিজেদের। তো ব্যাঙগুলো যথারীতি কি করলো না, তাড়াতাড়ি জলে ঝাঁপিয়ে পড়লো নিজেদের বাঁচানোর জন্য। ও আই স্টাক ওয়ান, সেড এ বয় জয়ফুলি মানে হচ্ছে আনন্দের সাথে। তো তাদের মধ্যে একজন বালক কি বললো না, আমি একটা ব্যাঙ মেরেছি। ও আই অলমোস্ট কিল ওয়ান, আমি একটাকে প্রায় মেরেই ফেলেছি। সেড অ্যানাদার বয়, অন্য বালক বলল। দেন অল দ্য বয়েজ গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য পন্ডস অ্যান্ড এক্সামিন্ড দ্য ইনজুরিড ফ্রগস। গ্যাদার্ড কথাটার মানে কি, GATHERED, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া, জড়ো হয়েছিল। তো কি করলো না, দেন অল দ্য বয়েজ গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য পন্ডস, মানে অন্যান্য বালকেরা ওই পুকুরের সামনে জড়ো হলো। টু এক্সামিন মানে পরীক্ষা করার জন্য, দ্য ইনজুরিড ফ্রগস মানে ওই যে আহত, ইনজুরিড মানে হচ্ছে আহত ব্যাঙটাকে পরীক্ষা করার জন্য। সাম বিগেন টু ইভেন পোক দ্য ফ্রগস উইথ দেয়ার ফিঙ্গার্স অ্যান্ড টুইংস। পোক মানে কি, পোক মানে হচ্ছে খোঁচা দেওয়া।
মানে কোনো কিছু দিয়ে আর কি খোঁচা দেওয়া, কোনো একটা টুইংস, টুইংস মানে এখানে একটা ডাল বা ফিঙ্গার্স হাত দিয়ে ওই ব্যাংকটাকে খোঁচা দিতে লাগলো। তো আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, দে স্টার্টেড দ্য গেম এগেন, তারা আবার খেলাটা শুরু করলো। দে আর এনজয়িং, তারা খুব আনন্দ পাচ্ছিল, দ্য নিউ গেমস ভেরি মাচ, মানে এই খেলাটায় তারা বেশ আনন্দ পাচ্ছিল। সাডেনলি, হঠাৎ করেই, ওয়ান ওল্ড ফক্স কাম আউট অফ দ্য ওয়াটার, হঠাৎ করে কি হলো না একটা ওল্ড ফক্স মানে একটা বৃদ্ধ ব্যাঙ জল থেকে উঠে এলো। অ্যান্ড সাউটেড, সাউটেড মানে চিৎকার করে বললো, একটা ভয়েস ওই বালকগুলোকে চিৎকার করে বললো, কি বললো, হে ইউ উইকেট বয়েস। উইকেট, উইকেট কথাটার মানে কি, উইকেট, WICKED, উইকেট, উইকেট মানে হচ্ছে দুষ্ট মানে খারাপ, ঠিক আছে। উইকেট বয়েস মানে দুষ্ট ছেলে বা খারাপ ছেলে, যে তোমরা কি করছো, স্টপ থ্রোয়িং স্টোন অ্যান্ড হার্টিং আস, মানে আমাদের এই যে ঢিলি ছোড়া বা স্টোন মানে পাথর ছোড়া, অ্যান্ড হার্টিং আস মানে আমাদেরকে আঘাত করাটা বন্ধ করো। ইউর এনজয়মেন্ট ইজ লাইফ থ্রেটেনিং ফর আস, মানে তোমাদের এই এনজয়মেন্ট, এনজয়মেন্ট মানে হচ্ছে আনন্দটা, কি না, ইজ লাইফ থ্রেটেনিং। লাইফ থ্রেটেনিং মানে কি, লাইফ লাইফ থ্রেটেনিং, লাইফ থ্রেটেনিং মানে হচ্ছে প্রাণঘাতী, মানে তোমাদের এই আনন্দটা আমাদের কাছে কি প্রাণঘাতী হয়ে উঠছে, মানে আমরা মারা যাচ্ছি। তো সো গো অ্যাওয়ে ফ্রম হিয়ার অ্যাট ওয়ান্স, তো সুতরাং কি, গো অ্যাওয়ে মানে চলে যাও, ফ্রম হিয়ার অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি এখান থেকে চলে যাও, অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি। তো দ্য বয়েজ ওয়ার অ্যামেজড, অ্যামেজড, অ্যামেজড মানে হচ্ছে খুব বিস্মিত হয়ে যাওয়া। কেন বিস্মিত হলো না, টু হিয়ার এ ফ্রগ স্পিক, মানে একটা যে ব্যাঙ কথা বলছে এটা দেখে কি হলো, সমস্ত বালকেরা অ্যামেজড মানে খুব বিস্মিত হয়ে গেল। দে স্টুড ডাম্বফাউন্ডেড, এই ডাম্বফাউন্ডেড মানে কি, তো ডাম্বফাউন্ডেড, DUMBFOUNDED, ডাম্বফাউন্ডেড, ডাম্বফাউন্ডেড মানে হচ্ছে বোবা হয়ে যাওয়া, বোবা বা হতভাগ, ঠিক আছে, বোবা বা হতভাগ হয়ে যাওয়া। তো এই যে কথাটা শুনে কি হলো না, ওই সমস্ত ছেলেরা ডাম্বফাউন্ডেড মানে বোবা হয়ে দাঁড়িয়ে রইল। তো বিফোর দে কুড সে অর ডু এনিথিং, মানে তারা কিছু বলা বা করার আগেই কি হলো না, দ্য ওল্ড ফগ কন্টিনিউড, মানে বৃদ্ধ ব্যাংকটা বলতে শুরু করলো, কি বলতে শুরু করলো, টেল মি বয়েস, হাউ উড ইউ ফিল ইফ সামবডি থ্রিউ স্টোনস অর মিসবিহেভড উইথ ইউ দ্য ওয়ে ইউ আর ডুইং আস, মানে টেল মি বয়েস মানে বালকেরা আমাকে বলো, হাউ উড ইউ ফিল, তোমরা কীরকম অনুভব করবে, ইফ সামবডি থ্রিউ স্টোনস, তোমাদেরকে যদি কেউ ঢেলা ছড়ে বা পাথর ছড়ে, অ্যান্ড মিসবিহেভ কথাটার মানে কি না, খারাপ ব্যবহার করা কারোর সাথে, মিসবিহেভ উইথ ইউ মানে তোমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, দ্য ওয়ে ইউ আর ডুইং মানে তোমরা যেরকম আমাদের সাথে এখন করছো। দ্য বয়েজ আন্ডারস্টুড দেয়ার মিস্টেক, মিস্টেক মানে কি, মিস্টেক মানে হচ্ছে ভুল। তো বালকেরা কি তাদের আন্ডারস্টুড দেয়ার মিস্টেক মানে তাদের এই ভুলটা বুঝতে পারলো। দে ফেল্ট এক্সট্রিমলি অ্যাসাম্ড মানে হচ্ছে লজ্জিত হওয়া, আর এক্সট্রিমলি অ্যাসাম্ড মানে খুব লজ্জিত হলো। অফ দেমসেলস মানে তারা নিজেদের উপর খুব লজ্জিত হলো। দে থ্রিউ অ্যাওয়ে দ্য স্টোনস, তারা পাথর ফেলে দিল। অ্যান্ড কোয়াইটলি লেফট দ্য প্লেস, এবং কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, লেফট দ্য প্লেস মানে ওই জায়গাটা ত্যাগ করলো। তো এটা আমি পড়ে আজকে মানে বলে দিলাম। কোশ্চেনগুলো সব CW তে তোমাদের পড়ানো আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, এটা দেখে মুখস্থ করবে।